অনেক দিন পরে আল্লাহর রহমতে বৃষ্টি হলো, সঙ্গে ঝড়ও হলো। আর আম কুড়িয়ে নিয়ে আসলাম অনেকগুলা, নিয়ে এসে সেগুলো আবার ফ্রোজেন করেও রাখলাম কাঁচা। তো কিভাবে রাখলাম আর আজকে সারাদিন কি কি করলাম সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে সকাল ৬টার মতো, আর রাতের বেলা বৃষ্টি হয়েছে, সঙ্গে অনেক ঝড়ও হয়েছে। সকালের ওয়েদারটা একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আসলে ঝড় বৃষ্টি হলে সকাল সকাল মনে হয় একটু চারিদিকে হেঁটে দেখে আসি কি অবস্থা। তো যেহেতু বৃষ্টি হয়েছে, প্রচুর কাদা কিন্তু বাড়ির সাইডে। আর এটা হচ্ছে আমার জায়েদের বাড়িতে যাওয়ার রাস্তা। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে মাঝরাতের দিকে। সকালবেলা বৃষ্টি নাই, কিন্তু রাতের বেলা যতটুকু হওয়ার হয়েছে। তো সব ঘুরে ঘাড়ে দেখে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ ঘুরে বেড়ালে তো হবে না, কাজকাম করা লাগবে, রান্না বাড়া করা লাগবে। তো চলে যাচ্ছি, আর অনেক কাদা, কিন্তু কাদার ভিতরে যেতে একটু অসুবিধাই হচ্ছিল, তারপরেও যাচ্ছি। আর আমি আর আমার শ্বশুর মশাই মিলে কিন্তু রাতের বেলা আম কুড়িয়েছিলাম। এই যে অনেকগুলো আম দেখতে পাচ্ছেন, একবারে গ্রামের ফ্রেশ আম। ঢাকা শহরে কেনা আম তো দেখা যায় অনেক সময় খেতে ভালো হয় না, শুটকি হয়। তো এটা একবারে ফ্রেশ কুড়িয়ে এনেছি। এটা দিয়ে কিছু একটা করব, আর প্রথমে যেটা করব সেটা ফ্রোজেন করে রাখবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমগুলো তো নিয়ে বসে থাকলে হবে না, রান্নাবাড়া করা লাগবে। তো রান্না করতে চলে এসেছি, আর বাজার থেকে এখানে নাজনা কিনে এনেছিল, সেগুলোই কেটে নিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। মাছ দিয়ে রান্না করব। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে, পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর সজনার থেকে আমার কাছে কিন্তু নাজনাটা বেশি ভালো লাগে। অনেকে আবার নাজনাটা চিনেও না, সজনা বলেই চেনে। আসলে দুইটার জাত কিন্তু আলাদা। এটা খেতে আমার কাছে স্বাদটা একটু অন্যরকম লাগে, ভালো লাগে। তো আমি কিন্তু আজকে মাছ দিয়ে রান্না করতেছি। মাছটা আগে ভেজে নিয়েছি, সেটা দেখানো হয় নাই। তো ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে রান্না বাড়া করে নিব। রান্নাটা শেষ করে নিব মাছ দিয়ে। লাস্টে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। দিয়ে রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া সব কাজ কাম শেষ করে ভাবলাম অনেক কষ্ট করে যেহেতু আমগুলো কুড়িয়েছি, কিছু তো একটা করা লাগবে, এতগুলো আম কি আর করব। তো ভাবলাম আম ডাল খাওয়ার জন্য কিছু আম কেটে ফ্রিজে রেখে দিই, তাহলে হঠাৎ হঠাৎ করেই খাওয়া যাবে সারা বছর ধরে। আমি কিন্তু সারা বছর আমগুলো এভাবে সংরক্ষণ করে রাখি, কাঁচা আম ডাল দিয়ে খাওয়ার জন্য। ডাল দিয়ে আম আমার অনেক পছন্দ। যারা আমার ভিডিওগুলো দেখে তারা তো জানেই আমি সারা বছর কম বেশি ডালের ভেতরে আমটা দিয়ে থাকি। যার জন্য আসলে কিছু আম কেটে নিচ্ছি, রেখে দিব। তো অনেকগুলা আমের বিচিটা শক্ত হয়েছে, অনেকগুলার হয় নাই, যেহেতু এখন আমগুলো সেরকম ভাবে পরিপক্ত হয় নাই। তো কেটে নিয়েছি, কেটে মাঝখান থেকে এখন বিচিটা বের করে নিব। এটা আচারের জন্য একদম পারফেক্ট হয়েছে, কিন্তু আচারটা দিব কিনা সেটা জানি না। দিতে পারলে ভালো হতো, অনেকগুলো আম নষ্ট হবে শুধু শুধু। আর কাঁচা আম তো খুব বেশি খাওয়াও যায় না এত পাকা আমের মতো। তো আমি কেটে নিচ্ছি, আর দু একটা এত শক্ত, আসলে আমার কাটতেও অনেক অসুবিধা হচ্ছিল, তারপরেও কেটে নিচ্ছি। খেতে হলে তো একটু কষ্ট হবেই। তো এই যে আমি সবগুলো কেটে নিয়েছি, পলি খুঁজে পাই নাই, যার জন্য সবগুলো একটা পলিতে আপাতত রেখে দিচ্ছি। পরে এগুলো বের করে আলাদা আলাদা জায়গায় রাখবো। তো আপনারা যদি এভাবে রাখেন, তাহলে যে কয় পিস করে রাখবেন ওই কয় পিস একটা একটা করে পলিতে রাখবেন। তো আমগুলো রেখে দিয়েছি। আর এই যে দেখেন, বিকালবেলা রোদ উঠেছে কিন্তু সারাদিন প্রচুর। আর আমার মেয়ে একটুখানি বৃষ্টি পড়ছিল, গামছা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমিও তার পিছু পিছু যাচ্ছিলাম, একটু ভিডিও করে নিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।